অফিসে যাওয়ার সময় যখন অর্জুন খেয়াল করে যে অহনা মাটি নিয়ে এসেছে মূর্তি বানানোর জন্য, তখন অর্জুন রেগে যায় এবং অর্জুন রেগে গিয়ে অহনাকে বলতে থাকে যে অহনা, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। তুমি কিন্তু তোমার অকাত ভুলে যাচ্ছ। তাই তুমি তোমার অকাতের বাইরে গিয়ে কোনো কাজ করো না, নইলে কিন্তু মেজ বৌদির সাথে যেমনটা হয়েছে ঠিক তেমনটাও কিন্তু তোমার সাথে হতে পারে। আর এই কথা শুনে তো বাড়ির বাকি সকলে অবাক হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখা যায় যে অর্জুনের কাকা ও পিসিমণি আলাদা হওয়ার জন্য যখন ওর আহানাকে দায়ী করে, তখন আহানা সে সমস্ত কিছু অস্বীকার করে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে দুর্গাদেবীর ভাই হারুন ও আবুল চলে আসে এবং তাদেরকে দেখে দুর্গাদেবী অবাক হয়ে যায়। তখন তারা বলে যে দুর্গাদেবীর ভাতিজার বিয়ে, তার জন্যই তারা এখানে এসেছে নিমন্ত্রণ করার জন্য। তখন এই কথা শুনে যখনই পাশে দাঁড়িয়ে থাকা অর্জুনের কাকা বলে ওঠে, ঠিক আছে, তোমরা নিমন্ত্রণ করতে এসেছো, তোমরা তোমার দিদিকে নিমন্ত্রণ করে চলে যাও, কারণ আমরা তো যেতে পারবো না। তখন এই কথা শুনে দুর্গাদেবীর ভাই অবাক হয়ে যায়। তখন অর্জুনের কাকা বলতে থাকে যে কারণ তোমার দিদির সাথে আমাদের এই মুহূর্ত থেকে আর কোনো সম্পর্ক নেই, এই বাড়িতে এবার থেকে আলাদা আলাদা রান্না হবে, তাই আমরা তোমাদের বিয়েতে যেতে পারবো না। তখন দুর্গাদেবীর ভাই বলে যে কি বলছেন, কি বললেন যে তোমরা আলাদা? তখন অর্জুনের কাকা বলে, আমি কি সেটা অন্য ভাষায় বললাম নাকি যে তোমরা বুঝতে পারোনি? এরপর পরের দিন সকালবেলা দেখা যায় যখন কিচেনে সমস্ত বউ মিলে রান্না করছিল, ঠিক তখনই সেখানে দুর্গাদেবী চলে আসে। দুর্গাদেবী এসে পারোকে বলে যে পারো, তুই যে কালকে পল্টুর সাথে ওরকম আচরণ করলি, ওভাবে পল্টুকে অপমান করলি, তোর কি মনে হয় তুই কি সেটা ঠিক করেছিস? তুই যেভাবে কালকে পল্টুর সাথে কথা বললি, আমার তো মনে হয় না যে পল্টু আর কখনো তোর সাথে সংসার ঠিক করার জন্য রাজি হবে। তখন পারো বলে যে যা হওয়ার তো হয়ে গেছে, আমি তো এতদিন ভালোভাবেই ছিলাম, তাদের কথা শুনেই চলছিলাম, কিন্তু কী লাভ হলো? কোনোই তো লাভ হলো না। আর আমি একটা কথা বুঝেছি যে বিয়ের পরেও কোনো মেয়ের যে শ্বশুরবাড়িতে সংসার হবে, শান্তিতে থাকতে পারবে, সেটা কখনোই হয় না, কারণ তার যখন তখন তার সংসার নষ্ট হয়ে যেতে পারে। আর অহনা যখন আমাদের পাশে আছে, তখন আমরা নিশ্চয়ই নিজেদের খরচ নিজেরা বহন করতে পারবো। আর দেখো যে অহনা আমাদের জন্য কোনো উপায় খুঁজে বার করবে। ঠিক তখনই দুর্গাদেবী বলে ওঠে যে অহনাকে দেখতে পাচ্ছি না তো, অহনা কোথায়? ও সকাল সকাল কাউকে না জানিয়ে কোথায় গেছে? তখন বাকি বউগুলো সে কথা ঘোরাতে থাকে। তখন দুর্গাদেবী এক এক করে মিতাকেও জিজ্ঞাসা করে, কিন্তু মিতাও তখন কথা ঘোরাতে শুরু করে। তখন পাশে দাঁড়িয়ে থাকা মিলি বলে যে মা, তুমি তো ছোটোবেলায় মাটি দিয়ে মূর্তি বানাতে। অহনা সেই কথা জানতে পেরে সে মূর্তি বানানোর জন্য সামগ্রী আনতে গেছে। আর ওই সামগ্রী আনার পর তোমার কাছে আমি যেভাবে শিখেছিলাম সেইভাবে আমিও মূর্তি বানানোর চেষ্টা করব। আমিও তোমাদেরকে হেল্প করব। তোমাদের সাথে আমিও মূর্তি বানিয়ে নিজের খরচ নিজে বহন করার চেষ্টা করব। তখন এই কথা শুনে তো দুর্গাদেবী অবাক হয়ে যায়। এরপর দেখা যায় যে অহনা মাটি নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন সেটা দেখে বাকি বউগুলো খুব খুশি হয়ে যায় যে তারা এবার থেকে নিজেদের খরচ বহন করার জন্য মূর্তি বানাবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অর্জুন অফিসে যাওয়ার জন্য বার হতে থাকে এবং সে কাউকে কিছু না বলেই খাবার না নিয়ে সে সোজা অফিসের জন্য যেতে থাকে। তখন অহনা বলতে থাকে যে খাবার তো তৈরি হয়ে গেছে, খাবার না নিয়ে এসে কোথায় যাচ্ছে? তখন অর্জুন রেগে যায়। অর্জুন রেগে গিয়ে বলে যে আমি কাকে বলবো, কাকে জিজ্ঞাসা করব যে আমার জন্য খাবার রেডি হয়েছে কি না? আমার বউ তো সকালবেলা বাড়িতে কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে চলে গেছে, তাহলে আমি কার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আমার জন্য অফিসে যাওয়ার আগে খাবার রেডি হয়েছে কি না? তখন অহনা বলতে থাকে, কেন? তোমার বাকি বৌদিগুলো তো আছে, তারা তো কিচেনে তোমার জন্য খাবার রেডি করছিল, রান্না করছিল, তুমি তো তাদেরকে বলতে পারতে। তখন অর্জুন রেগে যায়। অর্জুন তখন খেয়াল করে যে পাশে একটা ঝুড়িতে কিছু মাটি রাখা আছে। আর তখন অর্জুন সেটা দেখে বলতে থাকে, তাহলে তোমরা এবার এই মাটি দিয়ে মূর্তি বানাবে, তাই তো? আর তোমরা এই মূর্তি বিক্রি করে টাকা রোজগার করবে, তাই তো? এবার সেটাই ঠিক করেছো নাকি? আর অহনা, তুমি কিন্তু এবার একটু বেশিই বাড়াবাড়ি করছো, বুঝতে পারছো? তুমি তোমার অকাত ভুলে যাচ্ছ। তাই তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি তোমার অকাতের মধ্যেই থাকো। আর তুমি তো তোমার নিজের চোখে দেখেছো যে পল্টু দাদা মেজ বৌদির সাথে কী অবস্থা করেছে। যদি তুমি তোমার অকাত ভুলে যাও, তাহলে কিন্তু তোমার সাথেও সেই সেম অবস্থা হতে পারে। তখন এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়, অহনাও অবাক হয়ে যায়। অহনা তখন পাল্টা অর্জুনকে প্রশ্ন করে, সে জিজ্ঞাসা করে যে তুমি কি বলতে চাইছো? পল্টু দাদা যেরকম মেজ বৌদিকে টাকা দিচ্ছে না, খাওয়ার দিচ্ছে না, তুমিও সেরকমটাই করবে ঠিক করেছো, তাই তো? আচ্ছা ঠিক আছে,
তুমি যদি এটাই চাও তাহলে তুমি ওটা করতে পারো, আমি তোমার রাস্তা আরও সহজ করে দিচ্ছি। এবার থেকে আমি তোমার কোনো দায়িত্ব বা তোমার কোনো টাকা পয়সাতে হাত দেবো না। আর এটা ভুলে যেও না যে আমার খেয়াল রাখা, আমার যে খরচপাতি সেটা কিন্তু তোমার করার একটা দায়িত্ব। যদিও তোমাকে সেই দায়িত্ব পালন করতে হবে না, ঠিক আছে, তোমাকে সেই দায়িত্ব থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। তুমি এবার থেকে শুধু নিজের খেয়ালটাই রাখবে, আর আমরা কিভাবে নিজেদের সংসার চালাতে হয়, নিজেদের খরচ করার টাকাটা রোজগার করতে হয় সেটা আমরা ভেবে নেব। তখন বলে, তাহলে তোমরা এবার এই মূর্তি বিক্রি করবে, তাই তো? আমি কিন্তু এইটা চাইনি যে আমি যাকে বিয়ে করেছিলাম সে যে এইভাবে বাড়িতে বসে মূর্তি বানাবে আর সেটা বিক্রি করবে, এটা আমি চাইনি। তখন পাশে দাঁড়িয়ে থাকা মেজ বৌদি বলে ওঠে যে এদের খারাপ কি আছে, ও তো চুরি তো করতে যাচ্ছে না, ও তো বাড়িতে বসেই মূর্তি বানাচ্ছে। তখন অর্জুন বলে যে বৌদি, তোমাদের কি হয়ে গেছে? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? তোমরা অহনার কথাই সায় দিচ্ছ। অহনা কত বড় একটা ভুল করছে তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। তোমরা ভাবছো যে এই মূর্তি বানিয়ে বিক্রি করবে, তোমরা ভাবছো যতটা সহজ লাগছে এটা, কিন্তু অতটাও সহজ কাজ না। আর আমি চাইনি যে আমার বউ এভাবে মূর্তি বিক্রি করুক। তখন পাশে দাঁড়িয়ে থাকা বড় বৌদি বলে ওঠে, ও তাহলে তোমার দাদা যে দোকানে খাতা লেগে সেটা পরিচয় করানোর সময় তো তোমার কোনো অস্বস্তি হয় না? তাহলে অহনা যে মূর্তি বানাবে সেটা বিক্রি করবে আর এটাতেই তোমার সমস্যা? আমি এটাতে কি সমস্যা সেটাই তো কিছু বুঝতে পারছি না। তখন অর্জুন বড় বৌদির কাছে আসে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তারা যেটা করছে সেটা ভুল করছে। তখন খোকনও বলে, মানে অর্জুনের দাদা বলে যে অর্জুন, তুই কিন্তু ভুল বুঝছিস, এখানে তো আমরা খারাপ কিছু করছি না। আমার চাকরি নেই, আমার যখন চাকরি নেই তখন সেই জিনিসটা তো আমাদেরকে একটা রোজগারের পথ বার করতে হবে। আমাদের কাছে যখন এই উপায়টা আছে তখন আমরা এইটা নিয়েই আমাদের রোজগার বার করব। তাতে তো এখানে কোনো সমস্যার হওয়ার কথা না। তাহলে তোর এটা নিয়ে এত কেন সমস্যা হচ্ছে? তখন সে অর্জুন আর কোনো কথাই বলে না, সে সোজা রাগ করে খাওয়ার না নিয়েই সে অফিসের জন্য বাইরে চলে যায়। আর এদিকে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে যে অর্জুন খাওয়ার না নিয়েই সে সকলের ওপর রাগ করে সে অফিসে চলে গেছে।